আজকে ছেলেকে স্কুলে দিয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম। তো এখন বাজে প্রায় 12টা। বসেছিলাম কি, সরি ভুল বললাম, আমি বসিনি। ছেলেকে স্কুলে দিয়ে এসে অনেকগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো আমি ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে তারপরে এই যে বিছানাটা এখন গোছাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ পুরো ব্লগটা দেখো, আর হ্যাঁ, আমার সঙ্গে অবশ্যই থাকো। আর যদি আমার ব্লগটা তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর যদি রোজ আমার ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন আমি বিছানাটা গুছাচ্ছি, কারণ আজকে না সকালবেলা আমি সব কাজ সেরে নিয়েছি। সব কাজ সেরে একবারে রান্না করে ছেলেকে খাইয়ে স্কুলে দিয়ে এসে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে একবারে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো যাই হোক, এখন বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপরে যাব মার বাড়িতে। ওই যে আমার একটা কিস্তির টাকা দিতে হবে, তো সেখানে যাব। আর গেলে তো একটু দেরি হবে, তো ওখান থেকে এসে তারপরে ছেলেকে নিয়ে আসবো। আর হ্যাঁ, আজকে সকালে সেরকম কিছু রান্না করিনি, শুধু রান্না করেছি ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। আজকে তো সোমবার, তো আজকে আমি নিরামিষ খাবো। আজ থেকে শ্রাবণ মাসের সোমবার শুরু হলো। তো যাই হোক, ওই জন্য আজকে থেকে প্রত্যেক শ্রাবণ মাসের যে কয়েকটা সোমবার পড়বে না, আমি নিরামিষ খাই, প্রত্যেক বছরই খাই। তো আজকেও আমি নিরামিষ খাবো। আর ছেলেকে খাইয়েছি হচ্ছে ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে। আর আমি খেয়েছিলাম শুধু ডিম, আলু সেদ্ধ দিয়ে, সরি ডিম না, আলু সেদ্ধ আর হচ্ছে ডাল দিয়ে। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, পরে ছেলেকে নিয়ে এসে পরে একটু হচ্ছে ডালটা সম্বার দেবো আর হচ্ছে পাঁপড় ভাজা করব। তো এখন আমি বিছানাটা ঝটপট গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে ওই যে যাব মার বাড়িতে। আর ওখানে গেলে তো একটু দেরি হবেই, তো যার জন্য আর কি ভাবলাম যে থাক, একবারে বাড়ির এই কাজগুলো সেরে যাই, পরে একবারে ছেলেকে নিয়ে এসে তারপরে আবার হচ্ছে রান্না যে এতটুকু বাকি আছে, বাকি সেরকম কিছু নেই, শুধু ডালটা আর সোমবার দিব আর পাঁপড় ভাজা করে ছেলেকে দিব, আর আমিও একটু খেয়ে নেব। তো এই যে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ওই নিচের চাদরটা না খুব নোংরা হয়ে গেছিলো, তো আজকে তো আর ধুবো না। তো ওটা তুলে রাখলাম, কালকে ধুয়ে দেবো, এখন তো আর ধুবো না। তো আর এই যে এই চাদরটা ধোয়া ছিল, এটা পেতে দিলাম। তো চলো, এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো এখন যাই একটু মার বাড়িতে। তো পরে একবারে ছেলেকে নিয়ে এসে তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? চলো। জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি, কারণ জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। আর ওই যে ক্যারি ব্যাগ থেকে দেখলে যে আমি জামা কাপড় বের করলাম, ওই প্যান্ট ওগুলো ছিল আমার মার বাড়িতে। তো ওগুলো এনেছি, পরশু দিন এনে রেখেছিলাম, তো ওগুলো আর বের করা হয়নি। তো তার জন্য ভাবলাম যে এই জামা কাপড়গুলো আর চেয়ারে যে জামা কাপড় আছে সব একবারে গুছিয়ে রেখে তারপরে যাই। আর চেয়ারে জামা কাপড় থাকে ওই ছেলের ছোটো মোটো জামা কাপড়, আমার বরের ছোট প্যান্ট, এগুলো এখানে রাখি। কারণ কি, জামা কাপড় রাখার না জায়গার খুব অভাব হয়ে গেছে, জানো তো। ওই ভালো জামা কাপড়গুলো তো শোকেসের ভিতরে থাকে, আর যেগুলো সবসময় পরি সেগুলো ওই যে প্লাস্টিকের ওই যে পাশে দেখবো ছোটো ওই যে ওয়ার্ডরোব, যে মাঝে মধ্যে হয়তো তোমরা দেখেছো আমি জামা কাপড় ওখানে ঢুকিয়ে রাখি। তো ওইটার মধ্যে সবসময় পরাগুলো থাকে, আর ওই যে আরও যে বাড়তি জামা কাপড় সেগুলো থাকে চেয়ারে। আর ছেলে জামা কাপড়গুলো তো ওই যে বাস্কেটে রাখি। তো জামা কাপড় রাখার খুব অসুবিধা হয়ে গেছে, বুঝেছো। তো এই যে দেখো, বাইরে আমি জামা কাপড় এগুলো ধুয়েছি। আর এই যে দেখেছো কি রোদ উঠেছে, আর হাওয়াও আছে, ভালোই হাওয়া আছে কিন্তু। তো এই যে এদিকে আমি চলে এসেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে। বাড়িতে গিয়েছিলাম, জানো তো, বাড়ি থেকে আসতে প্রায়
আড়াইটার সময় আমি বাড়ি থেকে এসেছি, আর ছেলেকে আমার আনতে যেতে মানে বেরোতে হয় বাড়ি থেকে আড়াইটার সময়, কারণ এখান থেকে টোটো ধরার ব্যাপার আছে, অনেক সময় টোটো পাওয়া যায় না। তো তাড়াহুড়ো করে বাড়ি থেকে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম ছেলেকে আনতে। তবুও মানে যেতে যেতে মানে ছেলে ছুটি হয়ে গিয়েছে, ছেলে দাঁড়িয়েছিল আমার জন্য, হয়তো 2-3 মিনিটের মতো দাঁড়িয়েছিল। তারপরে ছেলেকে নিয়ে এলাম, নিয়ে এসে যে ডালটা সম্বার দিলাম, সম্বার দিয়েছি আর পাঁপড় ভেজে রেখেছি আগেই। তো ডাল আর পাঁপড় ভাজাটা করলাম, এখন ছেলেকে মানে খেতে দিব আর আমিও খেয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, সঙ্গে থেকেও। আর এই যে মানে লেবু আছে, মানে এই লেবুগুলো এর আগের ব্লকে হয়তো তোমাদের দেখিয়েছিলাম আমি, যে আমাদের ওই পাশের বাড়ি থেকে দিয়েছে একটা, মানে জেঠিমার দিয়েছে। তো ওনাদের ওই বাগানের লেবু, ওনাদের হচ্ছে চা বাগান আছে, তো তো সেখানে আর কি মানে লেবু গাছ উঠেছে একটা, তো সেইখানেই আর কি অনেক লেবু হয়েছে। লেবুগুলো সেন্ট খুব সুন্দর, তো আমাকে দিয়েছিল, বেশ 5-6টা দিয়েছিল। তো আমি আবার একটা আমার বান্ধবীকে দিয়েছি আর আমার জন্য রেখেছিলাম। তো সেই বেশ অনেক কয়দিন হইলো, অনেক কয়েকদিন আগে ব্লগে হয়তো তোমাদের দেখিয়েছিলাম। তো ওই যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, লেবুগুলো ভালোই আছে। তো ভাবলাম আজকে যেহেতু নিরামিষ, তো একটু লেবু কেটে নিই ভাতের সঙ্গে। তো এই যে খাওয়া দাওয়া করবো এখন। তো বন্ধুরা, আজকে মানে বেশ 3-4 দিন পর তোমাদের সামনে আবার ব্লগ নিয়ে এসেছি আমি। হয়তো তোমরা অনেকে, যারা আমার নতুন মানে ফ্রেন্ড আছো, সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তারা হয়তো ভাবছো তিথি ব্লগ কেন দিচ্ছে না। আমি না মানে 2 দিন ব্লগ দিতে পারিনি, কারণ আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, তার জন্য। আর বাকি যে 2 দিন আমি ব্লগ দিইনি, সেটা আমার মানে ইচ্ছা করে। কি হয় বলো তো বন্ধুরা, এত কষ্ট করে ব্লগ শুট করে মানে এডিট করে এত কষ্ট করে ব্লগগুলো আমরা মানে দিই, তখন মানে তারপরে যদি মানে ভিউ না আসে না, খুব খারাপ লাগে জানো তো। মানে মনটা একদম ভেঙে যায়। তো খুব খারাপ লাগছিল, এই জন্য ব্লগ শুটও করিনি, আর দিও মানে ব্লগ পোস্টও করিনি। তো তারপরে আবার ভাবলাম যে না, আমার নতুন যে ফ্রেন্ড রয়েছে তারা হয়তো আমার ব্লগের জন্য অপেক্ষা করবে, কেউ না হোক কেউ তো আছে। তো যাই হোক, 2-1 জন হতে হতেই মানে আশা রাখছি আরো আমার ফ্রেন্ড হবে, বন্ধু হবেই। তো যাই হোক, তোমাদের জন্য আমি আবার ব্লগ নিয়ে এলাম। তো প্লিজ একটু দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, আর আমার সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে ব্লগটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটাকে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার তোমাদের সামনে আসবো বিকেলবেলা। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30, 4:45টার মতো। তো আমি বাইরে জামা কাপড় সব এনে ভাঁজ করে নিয়েছি। তো এখন আরো কিছু মানে জামা কাপড় আছে, তো সেগুলো ভাঁজ করব। জামা কাপড় ভাঁজ করে তারপরে ঘরটা একটু ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে তারপরে আমি সন্ধ্যাবেলা না মানে কয়েকটা রিলস বানাবো ভেবেছি। তো যাই হোক, ওদিকে মানে ছেলের জামা কাপড়, মানে ছেলে মানে জামা কাপড় বলতে ওই যে স্কুলের ড্রেস আর আমি যে পরে গিয়েছিলাম, তো সেগুলো এখন বাইরে আছে, তো সেগুলো নিয়ে এসে যে ভাঁজ করছি। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমি ওই যে বাড়িতে গিয়েছিলাম, তো ভাইয়ের বউর মোবাইলে মিশো অ্যাপটা মানে ডাউনলোড করা ছিল। আমার মোবাইলে তো একটা কোনো মানে কিছু রাখতে পারি না, তোমাদের এর আগের দিনও বলেছি, একদম কম স্টোরেজ,
মানে কি বলবো, একটা আমার গ্যালারিতে বিশ্বাস করবা না, একটা ফটো পর্যন্ত নেই জানো তো। সব ডিলিট করতে হয়েছে। এই যে মানে ভিডিওগুলো আমি করি না, এইগুলো মানে রাখতে হলে মানে এত স্টোরেজ ফুল হয়ে যায়। আমি কিন্তু মানে কালকের ভিডিও আজকের এডিট করে পোস্ট করার পর সমস্ত কিছু ডিলিট করে দিই, কারণ না হলে আমার আজকে যে আমি ভিডিওটা করব সেগুলো আমি রাখার মানে স্টোরেজ থাকবে না আমার মোবাইলে। তো এত সমস্যা আমার এই মোবাইলটা নিয়ে। তো যাই হোক, আর কোনো অ্যাপ আমি রাখতে পারি না। তো ভাইয়ের বউয়ের মোবাইলে দেখলাম মানে মিশো অ্যাপটা ছিল, তো মিশো অ্যাপটা আমি অন করে মানে শুধু দেখছিলাম আর কি। তো দেখি একটা কুর্তি আমার খুব ভালো লেগে গেল। ওই যে দেখলে এখন যে নিয়ে মানে এই যে নিয়ে এলাম না বাইরে থেকে, যেটা পরে আজকে গিয়েছিলাম ছেলেকে আনতে, তো এইরকমই প্রিন্ট ওটা, এই যে এটার মতো। তো কাপড়টা, এই কাপড়টা না খুব ভালো, আর পরেও খুব কমফোর্টেবল, মানে খুব ভালো লাগে আমার। তো প্রিন্টটাও এরকম দেখলাম, জানি না কাপড়টা এরকম হবে কিনা, তো এটা অর্ডার দিয়ে দিলাম। একদম দামটাও খুব একদম কম। তো আসলে দেখা যাবে কিরকম হয় এখন। এটার মতো যদি হয় তাহলে তো খুবই ভালো, কারণ এই কুর্তিটা পরে আমার না খুব আরাম লাগে, মানে একদম কমফোর্টেবল, কাপড়টা খুব সফট। এটারও দাম বেশি না কিন্তু, এটাও নিয়েছিল, এটা মিশো থেকেই নিয়েছিলাম, এটাও নিয়েছিল 200 না 170 টাকা। তো খুব সুন্দর। তো ভাবলাম এটার মতো যদি হয়, তো ওই জন্য অর্ডার দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।